সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার এই চ্যানেলে এটা হয়তো ফার্স্ট ভিডিও এই টপিকের উপরে, যেহেতু আমি জানুয়ারি মাসটা পুরোটাই অপশান সেলিংয়ের উপর ফোকাসড ছিলাম এবং আমি আমার একটা আলাদা অ্যাকাউন্ট বানিয়েছি যেটা কিনা অনলি ফর অপশান সেলিং, যেখানে আমি নিয়ার অ্যাবাউট ওই 80,000-এর মতো ক্যাপিটাল ডিপ্লয় করেছিলাম, ঠিক আছে, মানে রেখেছিলাম। তো সেইখানে আমার এই মাসে মানে জানুয়ারি মাসে আমি প্রফিট করেছি না লস করেছি সেইটা আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি, ঠিক আছে। তো দেখুন, আমি বেসিক্যালি এইটা দেখানোর পিছনে বেশ কিছু কারণ আছে। আগে দেখিয়ে নিই কনসেপ্টটা, তারপর আমি আপনাদেরকে আরও কিছু জিনিস বলবো এবং আরও কিছু জিনিস আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো চলুন প্রথমে স্ক্রিনে যাওয়া যাক। তো দেখুন, যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা আমার জানুয়ারি মাসের পিএনএল, ঠিক আছে, এটা আমার জানুয়ারি মাসের। তো এটা হচ্ছে দেখুন জানুয়ারি 2026 দেওয়াই আছে। তো জানুয়ারি মাসে টোটাল একটা ভালো করে জিনিস লক্ষ্য করুন যে টোটাল 18 দিন আমি ট্রেড করেছি, তার মধ্যে আমি মাত্র 8 দিন প্রফিট করেছি। ভালো করে বুঝতে পারছেন যে 18 দিনের মধ্যে 8 দিন প্রফিট করেছি মানে 10 দিন লস করেছি। তারপরেও আপনি দেখুন যে আমার পিএনএল কিন্তু টোটাল নেট রিলিজ পিএনএল যেটা, সেটা হচ্ছে 14,061 টাকা সামথিং। তো আমার টোটাল প্রফিট হচ্ছে 16,000 সামথিং, সেখান থেকে ব্রোকারেজ এবং চার্জেস বাদ দিয়ে এইটা হয়েছে, ঠিক আছে। এবার দেখুন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পরপর আমি লস করেছি অনেক। সেটা যদি আমি আপনাদেরকে এখানে অ্যামাউন্টটা দেখাই তো আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে প্রথম থেকে একদম জানুয়ারির 1 তারিখে দেখুন 800-900 প্রফিট করেছি, তারপরে একদিন 6 টাকা লস হয়েছিল, ওটা কিছুই না। তারপরে 800-600 লস, 1200 প্রফিট, 500 লস, 200 লস, 700 লস, 700 লস, 1000 লস, তারপরে 2,500 টাকা প্রফিট, 2,500 টাকা প্রফিট, কিছু প্রফিট লস কিছুই নেই। তারপর 3,000 টাকার কাছে প্রফিট, 1,500 টাকা প্রফিট, একটাই এখানে বড় লস দেখতে পাচ্ছেন যেটা কিনা 8,000 টাকা। এই লসটা যদি আমার অ্যাকাউন্টে না হতো, ঠিক আছে, এই লসটার পিছনে কারণ আছে, এটা আমি রিকভারও করে নিয়েছিলাম এই তারপরের দিনের প্রফিটটা থেকে, যেটা দেখুন কিনা 16,900 টাকার কাছে প্রফিট আছে। তো এই দুটো প্রফিট যেটা, এর মধ্যে 16,900 টাকার যে প্রফিটটা, এটা হচ্ছে একটা বলতে পারেন মার্কেটকে আমি ডাউন সাইডে ট্রেন্ডিং প্রেফার করেছিলাম, এবং সেই ট্রেন্ডিং যখন হয়েছে তখন আমার এক্সপিরিয়েন্স এবং আমার এক্সপার্টিসের থ্রু আমার মনে হয়েছে যে ইন দ্য মানিতে সেল করা যায়। তো আমি ইন দ্য মানি থেকে আবার ইন দ্য মানি, মানে মার্কেট থরলি পড়ছে এবং আমি তখন ইন দ্য মানি এরকম করতে হতে হতে গেছি বলে অতটা বড় অ্যামাউন্ট ক্যাপচার হয়েছে, নাহলে অত বড় ক্যাপচার হয় না। আমি আবার বলছি, এখানে আমি একটা লটে ট্রেড করেছি, একটা লটে 16,000 টাকা, মানে অনেক বড়, ঠিক আছে। আর এটা কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু 1-2 দিনের নয়, এটা বেশ কিছু দিনের হোল্ড করে করে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে জানুয়ারি 28 তারিখে আমি সব থেকে বড় লসটা নিয়েছি, এবং জানুয়ারির 30 তারিখ, 29-30, 28-এর পর 29-30, এই দুটো দিনই কিন্তু হওয়ার পরে আমি 30 তারিখে এই প্রফিটটা বুক করেছি। ওই দুটো দিন এবং একটা দিন, টোটাল 3 দিনে আমি এই প্রফিটটা ক্যাপচার করেছি। যাই হোক, সেটা বড় কথা নয়। আলটিমেটলি আপনারা একটা জিনিস আমার পিএনএল এর মধ্যে আপনারা লক্ষ্য করুন যে আমি লস যখনই করছি সেটা খুবই ছোট ছোট, 800, 600, 700, 500, 700, 500, 800, 1000-এর উপরে প্রফিট নেই, কিন্তু মধ্যে এই লস নেই। আর যখনই প্রফিট হচ্ছে আমার দেখুন 2,500, 2,400, খুব মিনিমাম হলে 800, 900, 1,200 প্রফিট পর্যন্ত আমার 800, 900, 1,200। তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রফিটটা সবসময় বড় করা দরকার। তাতে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা পজিটিভে থাকবে আপনি যদি বেশিরভাগ দিন প্রফিট নাও করেন। আমার 50%-এর নিচে আমার উইনিং স্ট্রিক বা বলতে পারেন আমার অ্যাকিউরেসি 50%-এরও কম। আমার যদি 50% অ্যাকিউরেসি হয়ে যায় তাহলে কি হবে ভাবুন। আচ্ছা, যাই হোক, সেটা এবার সাইডের কথা। এবার আজকে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলানোর জন্য, যেহেতু এবার দেখুন জানুয়ারি মাস শেষ, আজকে ফেব্রুয়ারির 1, ঠিক আছে। 1 তারিখে আমি ট্রেড করিনি কারণ বাজেট ছিল। আজকে 2 তারিখ, আজকের দিনে আমার পজিশনের কি অবস্থা হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাবেন যে আমার পজিশনে আজকের দিনে দেখুন অলরেডি 2,600 টাকা আমি প্রফিট বুক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 2,600 টাকা আমার প্রফিট বুক হয়ে গেছে, ওটা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে ফেব্রুয়ারি 2 তারিখে। কিন্তু এখানে দেখুন একটা পজিশন, এখানে 133 টাকা আমি লস ক্যারি করছি, ঠিক আছে। এটা এই সপ্তাহের জন্য, মানে 2-3-4 দিন হবে, এখানে কিছু টাকা আমার প্রফিট অটোমেটিক চলে আসবে, আমি সেটাকে বেচে দেবো, ঠিক আছে। তো এইটা আপনাদের দেখানোর বিষয় নয়, আমার যেটা দেখানোর এবং বলার বিষয়, যেটা আমি এবার থেকে করব, সেটা হচ্ছে যে আমার ট্রেডের ডেজ যেটা 18 দিন দেখলেন, এবারে হয়তো আরও কমে যাবে। তার কারণ কি, আপনারা জানেন যে এই বাজেটে আমাদের এসটিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্সেস যেটা, সেটা আমাদের অনেকটা বেড়ে যাবে। তো সেটা যখন বেড়ে যাবে তখন আমাদের কি দরকার, তখন আমাদের দরকার যে আমরা যত ফ্রিকোয়েন্টলি ট্রেড করছি এই ট্রেডেড নাম্বারটা যেন কমে যায়, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে বুঝতে পারবেন যে এখানে ধরুন জানুয়ারি মাসে আমি টোটাল, এখানে যদি আপনারা দেখেন, দেখুন 16,000 টাকা আমার প্রফিট হয়েছে, আমি ব্রোকারেজ কত দিয়েছি, 1,920 টাকা,
লিটারেলি প্রচুর। 18 দিন ট্রেড করে আমি 1920 টাকা ব্রোকারেজ দিচ্ছি, মানে মানে বুঝে যান আপনারা আমি কত টাকা ব্রোকারেজ দিচ্ছি। প্রায় 100 টাকা পার ট্রেডেড ডেজের জন্য, তার থেকেও বেশি। ঠিক আছে, 110 টাকার উপরে, 100 টাকা 18 দিন, হ্যাঁ 1800 টাকা। ঠিক আছে, তো এরকমই হচ্ছে 1920 আর 700 টাকা আমার মানে চার্জেস। এবারে কি হবে, আমি যদি এতটাই ফ্রিকোয়েন্ট ট্রেড করি আমার তো ব্রোকারেজটা সেম থাকবে, 1920 থাকবে, কিন্তু 750 যেটা ওটা আরও বেড়ে যাবে। 700 জায়গায় হয়তো 1200, 1400, 1500 হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সেটা চাইবো না। আমার টোটাল ট্রেডস দেখুন 98টা ট্রেডস। এটা কিভাবে হয়েছে, একই দিনে হয়তো আমি কি করেছি, একটা পজিশন নিয়ে রেখেছি, সেই পজিশনটা যথারীতি ফ্রিকোয়েন্টলি ডিকে হয়ে গেছে এবং আমি তারপরের আবার একটা পজিশন নিয়ে নিয়েছি, তো ওটাকে এক্সিট বাই দুটো, তার সাথে আরও একটা বাই মানে সেল, সেটা করলে 3 নম্বর, সেটাকে যখন এক্সিট করবো 4টে অর্ডার, আর তার আগে একটা আমি বাই করে রেখেছিলাম যেটা হেজিং এর জন্য, সেটাকেও এক্সিট করলাম। তো একদিনে আমার একই ডাইরেকশানে 6টা পজিশন হয়ে গেল। এইভাবে আমার পজিশনগুলো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো ছাড়া আমি যদি আপনাদেরকে বোঝাই যে আমি এবারে কি করব, এবারে বেসিক্যালি আমি উইকলি অপশন সেলিং ধরবো। ঠিক আছে, উইকলি অপশন সেলিং কেন, তার কারণ হচ্ছে দেখুন আমাদের অ্যাকাউন্টে না আমি 2-3টে জিনিস বুঝলাম খুব ভালো করে, যে দেখুন মানে মার্কেটে কি হয়, আপনি যদি বড় বড় লস না দেন, ভালো করে বুঝুন, আপনি যদি লস বড় বড় না দেন তাহলে আপনি এমনিই প্রফিটেবল। তো সেই প্রফিটেবল জার্নিটা শুরু করতে গেলে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা ছোট প্রফিট নিন, বড় প্রফিট নিন, আপনাদের কাছে ম্যাটার করার কথা নয়। আপনাদের কাছে মেন ম্যাটার করার কথা হচ্ছে আপনারা যেন লস ছোট ছোট রাখেন। লস যদি বড় না নেন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রফিটেবল। এইটুকুনি জিনিস আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো এই ছোট ছোট জিনিসগুলোই হচ্ছে আমাদের কাছে অনেক বড় বড় ইম্প্যাক্ট করে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা ভাবতেই পারেন যে ভাই আমার তো উইনিং তোর থেকে বেশি। আমি বলছি যে আমার থেকে বেশি উইনিং রেট আরও অনেকের আছে, কিন্তু তারাও হয়তো আমার মতো প্রফিটেবল নয়। 80,000 টাকায় আমি যদি 14,000 টাকা প্রফিট করি, ইট মিনস মোর দ্যান 15%। 8, 15, 120, হ্যাঁ 15-এরও বেশি, 16-17-18%-এর কাছে আমি প্রফিট জেনারেট করেছি এই মাসে। তো ইট ইজ নট খারাপ, কখনোই আমি বলছি না এটা খুবই খারাপ। ভাই 18% জেনারেট করা মানে মুখের কথা না। 17%, যদি 15% আমি এক মাসে জেনারেট করি, ইট মিনস নট এ ব্যাড রিটার্ন, এটা হিউজ রিটার্ন, আপনারা বুঝতেই পারছেন না। সেই পার্টিকুলার জায়গা থেকে আমি যদি আপনাদেরকে বলি, বিশ্বাস করুন আপনারা জাস্ট একটা জিনিসকে মেনে চলবেন, যে আপনি যখনই বড় লস করবেন আপনার অ্যাকাউন্ট শেষ, কারণ আপনাকে টিকতে দেবে না ওই বড় লসগুলো। সেটাকে যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, এবং সেটা ছাড়াও যদি আপনারা দেখুন অপশান সেলিংয়ে একটা এজ থাকেই, ঠিক আছে, ম্যাক্সিমাম অফ দ্য ডেজ প্রফিট হওয়ার, কিন্তু ওই এজেতেও দেখুন আমি কিন্তু 50%-এর নিচে ড্রডাউনে আছি, মানে 50%-এর নিচে আছি, কারণ আমি ডাইরেকশনাল ট্রেড করি। ডাইরেকশনাল ট্রেড কিন্তু অপশান বাইংয়ের মতোই হয়ে যায়, তাতে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও বেশি থাকে। আপনি যদি বলেন যে আমি অপশান সেলিংয়ের প্রপার ব্যাপারটা জানতে চাই, পুরো অপশান সেলিং শিখতে চাই, তো তাহলে দেখুন আমাদের একটা ওয়েবিনার হবে। ঠিক আছে, তার জন্য একটা নমিনাল ফিজ রেখেছি, মানে যারা মানে খুবই শিখতে ইচ্ছুক এবং যারা সত্যি শিখতে চায় তাদের জন্য ওটা। ঠিক আছে, তো 99 রুপিজের আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে গিয়ে বুক নাও করে আপনারা যদি 99 পে করেন আপনাদের জন্য ওয়েবিনারের সিট বুক হয়ে যাবে, এবং আপনারা একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটির একটা মেম্বার হয়ে যাবেন, সেখানে জয়েন করে যাবেন। আমি জানিয়ে দেবো কবে কি ওয়েবিনার আছে, কবে কি করণীয়। ঠিক আছে, তো এগুলো আমি নিয়ে আসছি না, কিন্তু বিশ্বাস করুন অপশান সেলিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি নিজের নার্ভকে পেশেন্স দেখে, নিজের ধৈর্য ধরে আরামসে কাজ করতে পারবেন। তার কারণই হচ্ছে এইটা যে অপশান সেলিংয়ে একটা হিউজ পসিবিলিটিস আছে, হিউজ পসিবিলিটিস। ঠিক আছে, তো পসিবিলিটিস এবং প্রবাবিলিটিস যখন আপনার ফলে চলে আসে, তখন আপনি নিজেও জানতে পারবেন না, বুঝতে পারবেন না, ধরতে পারবেন না যে আপনি কিভাবে প্রফিটে চলে যাচ্ছেন। এটাই হচ্ছে অপশান সেলিংয়ের সব থেকে বড়, সব থেকে ভালো একটা নেচার। ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পারছি। এছাড়া আপনাদেরকে দুটো জিনিস বলি, যে ডিসিপ্লিন, নিজের রুলসকে না কখনো ভাঙবেন না। এটা হচ্ছে সব থেকে বড় দোষ যে কোনো মানে লস মেকিং যে ট্রেডার হয় বা ইনভেস্টার হয় বা যাই হোক, বেসিক্যালি ট্রেডার, যারা কিছু কিনে কিছু বিক্রি করে শেয়ার মার্কেটে, তাদেরকে ট্রেডারই বলা হয়। তো এরকম যারা ট্রেডার আছে তারা ইন্ট্রাডে করুক, সুইং ট্রেডিং করুক, যাই করুক, আমার দেখার দরকার নেই। বাট এই সমস্ত ট্রেডার যারা কিনা লস করছে, তাদের প্রথম কারণই হচ্ছে তারা তাদের রুলস ফলো করে না, ডিসিপ্লিন ফলো করে না। আমি আমার নিজের একটা মাস্টার ক্লাস বানিয়েছি, ঠিক আছে, যাতে কিনা আমি আপনাদেরকে পুরো থরলি গাইড করব এই ব্যাপারে যে আপনারা ঠিক কোন রুলসটাকে ফলো করতে হবে, ঠিক কী করণীয়। আপনারা যদি কোনো জায়গায় কাজ করেন, XYZ কোনো একটা কোম্পানিতে, কোনো গভর্নমেন্ট জায়গায় কোথাও কাজ করে, আপনি যদি ভাবেন যে আপনি একটা নিজস্ব একটা সাইড ইনকাম জেনারেট করতে চাইছেন, তাহলে ওই কোর্সটা জয়েন করতেই পারেন। ঠিক আছে,
খুব বেশি না। এবার আমি বলছি না আপনাকে ডাইরেক্ট আপনি ওই কোর্সে জয়েন করুন, আপনি আগে আমার ওয়েবিনারে আসুন। সেখান থেকে যদি মনে হয় যে হ্যাঁ আমি যেটা বলছি সেগুলো লজিক্যাল, লিগাল এবং আপনাদের সাথে সেগুলো হচ্ছে, আর সেই জিনিসগুলোকে আমি ডিফিট করে আমি নিজেকে একটা মেন্টারের জায়গায় দাঁড় করিয়েছি, তাহলে আপনারা জয়েন করতেই পারেন। সেটা আপনাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, আমি সেখানে কোনো রকম কিচ্ছু বলবো না। আপনি যদি আমার এতে জয়েন করেন তাহলে কি হবে, একটা রোড ম্যাপ পাবেন A to Z, একটা কনসিস্টেন্সির সাথে কিভাবে ডিসিপ্লিনকে ফলো করব, কি কি রুলস মানবো, এগুলোকে আপনি জানতে পারবেন। আদারওয়াইজ আপনি চাইলে শিখতেই পারেন, ঠিক আছে। আপনি ইউটিউবের মতো একটা ওপেন সোর্স যেখানে সব কিছু অ্যাভেলেবেল আছে, কিন্তু এখানে হচ্ছে সব ছেড়ে অ্যাভেলেবেল। মানে স্টেপ 1-এর পরে ডাইরেক্ট হয়তো স্টেপ 9, তারপরে স্টেপ 3, তারপর স্টেপ 2, তারপর স্টেপ 5, এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। তো আপনার কখন কোনটা দরকার, কিভাবে কি আপনি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে সাজাবেন, সেটা আমাদের কোর্সে সাজানো আছে। তারপরেও আমার কিছু গাইডেন্স থাকে, হ্যান্ড হোল্ডিং থাকে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে। যাই হোক, এখানে আর আমার এখন কিছু বলার নেই। এবার আমি আপনাদেরকে বলে দিই, আমার যে পিএনএলটা দেখলেন, এই পিএনএলটা কিন্তু সব নয়, আমি আবার বলছি, ঠিক আছে। এখানে আমি একটা স্মল অ্যামাউন্ট অ্যাপ্লাই করেছি, তার দরুন আমি এইটা বানিয়েছি 1 মাসে। এটা ভালো করে বুঝুন। তো এর পরের মাসে হয়তো কম বেশি হতে পারে, তারপরের মাসে হয়তো কম বেশি হতে পারে, কখনো কখনো হয়তো আমি পুরো নেক টু নেকে থাকবো, বা কখনো কখনো হয়তো আমি লসেও থাকতে পারি কোনো কোনো মাসে। সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো। এই যে 14,000 টাকা যেটা আমি প্রফিট করেছি, এটা আমার কাছে টোটালি আমার কাছে একটা ব্যাকআপ হয়ে গেল 14,000 টাকা। এর পরের মাসে আমি চেষ্টা করবো এই 14,000 টাকাটাকে রিস্ক নিয়ে আমি আমার প্রফিটটাকে জেনারেট করতে, যেখানে কিনা অলরেডি 2,600 টাকা আমার প্রফিট পকেটে এসে গেছে। হয়তো ব্রোকার টোকার সব কিছু কিনে করে হয়তো 2500 আসবে, বাট 2500 অলরেডি প্রথম দিনে চলে এসেছে আমার, ঠিক আছে। ওটাও আমি বেসিক্যালি ওই 1 তারিখে সেল করে রেখে গেছিলাম বেসিক্যালি। তো সেইটা আমার আজকের দিনে এক্সিট হলো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ওভারঅল কনসেপ্ট, যেটা আপনাদেরকে বলার ছিল। তো আমার জানুয়ারি মাসের পিএনএল দেখলেন, এবং এর পরের মাসেও আবার যখন মাস শেষ হবে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। কারণ আমি এটা দেখাতে পছন্দ করি, কারণ আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি যে র্যান্ডম A to Z একজন গাইজ যদি এটা পারে, আপনিও পারবেন। খালি আপনাকে জানতে হবে একটা রোড ম্যাপ, বাস, এছাড়া আর কিছু না, ঠিক আছে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, ভালোভাবে ট্রেড করবেন, এবং ঠান্ডা মাথায় খালি একটাই জিনিস মাথায় রাখবেন, যেন রুলস না ব্রেক হয়, ডিসিপ্লিন না ব্রেক হয়, আর আপনাদের বড় লস যেন না হয়। এটাই হচ্ছে ওই একটা জিনিস। রুলস ডিসিপ্লিনটা তো রাখতেই হবে, মাস্ট, এটাকে আমি বাদ দিতেই পারবো না খাতা থেকে। কিন্তু যেটা একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বড় লস, ওটাকে আটকাতে, তাহলেই আপনারা প্রফিটেবল। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।